হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। আশা করি সবাই কেমন আছেন। আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ ভাজতেছি। তো আজকে আমি একটি মজাদার রেসিপি আপনাদেরকে শেয়ার করব। সেটা হলো পালং শাক দিয়ে গলদা চিংড়ির ঝোল। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। খালি লবণ দিয়ে এখানে ভেজেছি, কোনো হলুদ ইউজ করি না। আর এখানে সুন্দর সুন্দর সবুজ পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2 মুঠো পালং শাক। তো কীভাবে রান্না করি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো দেখা যায় অনেকে পালং শাক খেতে পছন্দ করেন না, আমার ভাজির থেকে রান্নাটাই বেশি ভালো লাগে। তো পালং শাক তো আপনারা জানেনই সব রোগের মহা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তো যাই হোক, শীতে পালং শাক খাবো না তা তো আর হয় না। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। তো এখন পানি দিয়েই কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তারপরে হলো বাকি যা মশলা আছে সকল কিছু দিয়ে দিব। তো আমি খুব সিম্পল এবং ঘরোয়া মশলায়, হালকা মশলায় খুব সুন্দর একটি গলদা চিংড়ি আর পালং শাকের ঝোল রান্না করেছি। তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিছি, আর হলো লবণ দিয়ে দিছি, আর মরিচ গুঁড়ো দিয়ে দিছি। তো এখন সকল কিছু ভালো করে মিক্সিং করে নিলাম। আর শাকের মধ্যে আপনি হলুদ মরিচ লবণ ছাড়া এক্সট্রা কোনো মশলা কখনই ইউজ করবেন না। এটা যে শাকই রান্না করুন, এতে শাকের যে পার্সোনাল ফ্লেভারটা সেটা চলে যায়। তো এই আমার মশলা, আমার এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। তো এগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর শাকগুলো বেশ টাটকা ছিল এবং খুবই সুন্দর ছিল শাকগুলো। তো এখন আমি হলো আরেকটু লবণ দিলাম হালকা, যাতে শাকগুলো সুন্দর করে মানে নরম হয়ে আসে। আর শাক থেকে এক্সট্রা যে পানি, এই যে পানি বের হয়েছে, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এই শাক থেকেই পানিগুলো বের হচ্ছে। তো যাই হোক, এখন ভালো করে সকল মশলার সাথে শাকটাকে কষিয়ে নিব। আর এদিকে আমি নতুন আলু ব্যবহার করব তরকারিতে। তো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসি। তার সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি। তো কালারটা দেখতে পাইতেছেন এখনই কত সুন্দর আসছে। আর এরকম সবুজ শাক অবশ্যই আপনারা শীতের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। আর পালং শাকটা খেতে একটু অন্যরকম হলো, পালং শাকটা কিন্তু খুবই উপকারী। তো এখানে এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু বলক খেয়ে চলে এসেছে। এখন এখানে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি শাকের মধ্যে সবসময় ছিকলা সহ আলু দিতে পছন্দ করি, আমার কাছে এটা ভালো লাগে। তো এই যে এখন ভালো করে লেড়ে চেড়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কি সুন্দর কালার আসছে। তো এখন আরও একটু ভালো করে কষিয়ে নিব। তো সকল কিছু ভালো করে কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিব। তো এখানে লো হিট না, অবশ্যই হাই হিটে শাকটাকে রান্না করবেন। আর শাক কখনোই লো হিটে রান্না করতে নেই, কারণ শাক তো মূলত একটা পাতা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কি সুন্দর একটা কালার চলে আসছে। আর শাকের যে পার্সোনাল স্মেলটা সেটাও খুব সুন্দর আসছিল। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন কষিয়ে নেওয়ার পরে কালারটা খুব সুন্দর আসছে। তো এখন চিংড়ি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা গলদা চিংড়িগুলো। তো আপনারা অবশ্যই গলদা চিংড়ি দিয়েই এই তরকারিটা ট্রাই করবেন, তা খুবই মজা হয়। আর কুচু চিংড়ি দিয়েও সেমভাবে আপনারা রান্না করতে পারেন। তো আমি গলদা চিংড়ি দিয়ে রান্না করতেছি, এতে স্মেলটা ভালো আসে। তো এই যে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।